قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون صدق الله العظيم صلى الله আমি চেরাটা বলছি যে মানুষের জীবন উন্নত হয়ে কি রকম চলছে এই সম্পর্কে তোমরা আলোচনা করেন। আমার ছেলের একটা কথা আপনারা যে আমি আগে বুঝেছিলাম, আমরা মনে করি আল্লাহরে মানার নাম ইমান। আল্লাহরে মানে না দুনিয়ার কোন মানুষ নাই, সম্পূর্ণ আলমে আরওয়াজ আল্লাহরে স্বীকার করিয়া আইসুন। যখন আল্লাহ জিজ্ঞাসা করুন আলাস তুমি রব্বিকুম, এ পর্যন্ত আদম তোমরা রব কি আমি নয়, এর পক্ষে সরে স্বীকার করত পালা কাজ খাইব না। ঠিক আল্লাহ তুমি আমরা রব আমরা থাকি ওই জনতা সব হইয়া আইসে আলমে আরওয়াজ। এরপরে আমার কাফির মুমিন আল্লাহ ফরিকুম ফিল জান্নাতি ওয়া ফরিকুম ফিস সাঈর। এর বাদে আবার এই ফাইনাল পরীক্ষা ধরে হইয়া আলমে আরওয়াজ মানব জাতির সামনে নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধাই রাসূলুল্লাহ নূর পায় না। যদি আল্লাহ নূর হয় না কেন কেউ মানে না, সেগুলো ইমান করব না। যে আমি তবে তিলাওয়াত করলাম ওয়াজআলনাকা সিরাজাম ইয়া রাসূলুল্লাহ, আসমানও এক ফেরান দিছি সূর্য আর জমিনও আরো সূর্য আপনারে দিয়া আপনারে নূর দি বানাইয়া দিয়া জাআলনাকা সিরাজাম মুনিরা। আল্লাহ বলেন নূর আর মুসলমান হইয়া হয় না, মাটির মানুষ আমরা লাগাবো মানুষ কিন্তু বেঈমানি না ইমানদার। তো এর ভরে গজালি বাড়ি রহমতুল্লাহ আলাইহি মিরকাতুল মুকদ্দিমার মাঝে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজাহ। আল্লাহর মুখে দেখিয়া কেউ ধৈর্য রাখবো, সহ্য করবো, ঠিকিয়া রইতে পারবো, ইলা আল্লাহ সৃষ্টির মাঝে কোনো জিনিস জিনিসটা হলেও আল্লাহ প্রশ্ন জলদি সহ্য করতে পারবে না। জিবরিলে আমিনে মেহরাজ শরীফ রায় কোন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আমার ঈমান। এর আগে পারলে আরো বেদ আছে আপনার জমিনটা কি এখান পর্যন্ত বছরই সুরতে তসিব আসলা, এখন আপনার হকিকে সুরত জাহির হয়ে দেখব, আপনার লগই আমি চললে আপনার কদর দিয়ে আমার জানাই। আল্লাহ
আল্লাহ নূরকে দেখি আর সহ্য করবার নাই। মুসা আলাইহিস সালামে বুঝলো আল্লাহ আমাদের দেখা দেও, আল্লাহ বিদা না ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني আমি তজল্লি জারিমু পার ঠিকিয়া রইতে পারে যে তোমার দেখা সম্ভব হইতে পারে, তুমি দেখবে না বা তাও দেখা সম্ভব হইতে পারে। পারুকে তজল্লি জারিলা পার দুনিয়া সাই সাচু হয়ে গেল, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল, হুশ হইল, বলল আল্লাহ আমি তওবা করলাম আর এই মুহূর্তে আল্লাহ সাপ্লাই দিবার লাগিয়া ও আয়াতের ব্যাখ্যা হটা আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ তার নূর দে এই যে কারেন্ট সাপ্লাই দিতে যদি গ্লাস দিয়া কন্ট্রোল না করিয়া দে এই গোড়ায় দইব না গোড় লইয়া ভাই গ্লাস দিয়ে কন্ট্রোল করিয়া দিচ্ছেন কিনা না। আল্লাহ নূর সাপ্লাই দিবা লাগিয়ে সেরাকদানি বানাইছেন। সেরাকদানি কি দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মোবারক, রাসূলুল্লাহ সিনা মোবারক কইল আল্লাহ নূর সাপ্লাই দিবার লাগি সেরাকদানি গ্লাসের ভিতরে ঢুকাই যাবে। ওরা ভারবাদ দেখতে মানুষ কিন্তু ভিতরে মর্যাদা ভগবান আল্লাহ আল্লাহর হবিকে বেবি করায় আল্লাহ রাতর লাগাবে ভাইসরি ভাইবেন। ইমামের তালিম তো আজকাল শুরু এমনভাবে তালিম ইমান হইল আর ইমান তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীন যরুরাতান। রাসূলুল্লাহ 201 নাম, প্রত্যেক নামও গুণ আছে। সারা গুণের সহিত রাসূলুল্লাহকে বিশ্বাস করলে মুমিন, আল্লাহ হইলে 1,00,000 বার আল্লাহর উপরে ঈমান আনতে মুমিন নাই। আল্লাহর হাবিবরে বিশ্বাস করে ওর গুণের সহিত তার নাম মুমিন। ওর কুফরু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীন যরুরাতান। রাসূলুল্লাহর কোন একটা গুণ অস্বীকার করেছে কাফির। আবার আসবাবুল মাযাহির যাত্রা ويكفر إذا شك في صدق النبي صلى الله عليه وسلم أو سبه أو نقصه أو صغره। মুসলমান কাফির হয়ে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনের ভিতরে কোন একটা শব্দ মিথ্যা হওয়ার সন্দেহ ভিতরে ঢুকাই যায়, লগে লগে কাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার করে তারে বলিটা খারাপ আছে আমার মাথারে আলহামদুলিল্লাহ তারে দিগাইও সারা বর্ণনা রাসূলুল্লাহ তার জবান মোবারক দিলা তা আর কেউ বানাইলা রাসূলুল্লাহ দিছেননি। এটা যদি তার সন্দেহ হয় এর মধ্যে নিতার সম্ভাবনা পুরো মুমিন হয়ে যায় না, কার মর্দত হয়ে যায় তার আরো রাসূলুল্লাহ জীবনের ভিতরে বরং দুনিয়ার কাফির হলে এই কথা স্বীকার হয়ে গেছে। রাসূলুল্লাহ পয়দা হওয়ার অভাব পর্যন্ত একটা কথা মিশা কোনদিন জবান মোবারক শুনে পারেছে না। আপনারা মুখে ওর একটু ঠিক রাখা দরকার। আপনারা আল্লাহর সাক্ষী, মানিত সাক্ষী। উম্মতে মুহাম্মদের মুখের দাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি। এরা সাক্ষীর উপরে আল্লাহর বিচার। উম্মতে মুহাম্মদের সাক্ষীর উপরে আল্লাহর বিচার। এরা তারার মুখ দিয়া মানুষের ব্যস্ত দিতে পারে, দুঃখ দিতে পারে। যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে মাংস দিলে পালা বলিয়া প্রমাণ দেয়, আলোচনা করে ভগবান একজন মানুষ পালা মারা গেলে যত বড় গুণাগার কারে সাজা দিতে আমরা সরম লাগি যায়। আমার হবিবরে
হবিবার উন্মতরে আমি সাক্ষী মানছি, তারা হইল পালা, এরা সাদা দেখি আল্লাহ নির্দুষ আর কেউ মারা যাওয়ার ঘরে যদি আলোচনা করেন যে ভোলা সুর, ভোলা দুধ কুল, ভোলা দোষী মানুষটা মারা গেছে, ওর তারা কিন্তু সাক্ষী আর বালা আর বাদ কখন থাকে না। বালা বাদ হাত চলে খোদার দূর ফিরিস্তা বাজান যাবে নিচে হবেন খোদার